দর্শন 24 সাপ্তাহিক আয়োজনে আমরা সমসাময়িক বিভিন্ন বিষয়ে আমরা বিশ্লেষণ করার চেষ্টা করি। আজ আমরা আলোচনা করতে চাই চট্টগ্রামের জলাবদ্ধতা নিয়ে। আপনারা নিশ্চয়ই জানেন এখন বর্ষা মৌসুম এবং একটু ভারী বৃষ্টি হলেই চট্টগ্রাম বিভিন্ন স্থান তলিয়ে যায়। এই ইস্যু নিয়ে আমরা একটু আলোচনা করতে চাই যে কিভাবে আসলে মানুষ স্বস্তি পাবে এইসব বিষয় জানার জন্য আমাদের সঙ্গে স্টুডিওতে যোগ দিয়েছেন চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান জনাব মোহাম্মদ ইউনুস। স্বাগত আপনাকে আমাদের এই অনুষ্ঠানে। ধন্যবাদ। আমরা এই যে প্রতিবার বর্ষা আসলে মানুষের চট্টগ্রামে জলাবদ্ধতা হয়, মানুষের দুর্ভোগ হয় এবং এইটা নিরসনের জন্য চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ একটা বড় মেগা প্রকল্প বাস্তবায়ন করছে, পাশাপাশি অন্যান্য সংস্থা করছে, কিন্তু সবার দৃষ্টি কিন্তু চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের এই প্রকল্পের দিকে। এই প্রকল্প আসলে বেশ কয়েক বছর পেরিয়ে গেল, আপনারা এর মধ্যে মেয়াদও বাড়লো এই প্রকল্পের, তারপর আসলে মানুষ স্বস্তি পাচ্ছে না কেন, কি কারণ আসলে? ধন্যবাদ চ্যানেল 24। মূলত যে আপনারা জানেন আমি দায়িত্ব নিয়েছি 45 দিনের মতো হয় আর কি। তো আবার আগে থেকে প্রায় 15 বছর আগে থেকে কর্মযজ্ঞটা শুরু হয়। জলাবদ্ধতা এটা কেন হচ্ছে? এটা সারা বিশ্বব্যাপী এখন বড় বড় শহরে এই জলাবদ্ধতা এটা হচ্ছে কি আপনার আবহাওয়ার বিরূপ প্রতিক্রিয়ার কারণে হচ্ছে। তো আমাদের চট্টগ্রামে যেটা আমার দৃষ্টিতে এটা আমি এককভাবে জলাবদ্ধতা বলতে পারি না। এখানে হচ্ছে কি আমার সমুদ্র বেষ্টিত চট্টগ্রাম, যখন জোয়ার হয় গ্রিন হাউস এফেক্টের ফলে জোয়ারের পানি শহরে প্রবেশ করে নালা দিয়ে। আবার যখন অতিবৃষ্টি হয় তখন পাহাড়ের ঢলটা নামে। দৌড়ার মধ্যখানে হচ্ছে আপনার আমার চট্টগ্রাম শহরটা। ওই সিডিএ যে প্রকল্পটি নিয়েছে এটা হচ্ছে কি অতীতে যে খালগুলো ছিল চট্টগ্রামের, ওই খালগুলো দেখা যায় বিভিন্ন জনে এটা দখল করে নিয়েছিল। কোনো কোনো জায়গাতে বিএস বলে যে খাল আছে সেটাকে সংকীর্ণ করে এখানে প্রভাবশালীরা ঘরটা তৈরি করে প্রতিবন্ধকতা সৃষ্টি করেছিল। তো বর্তমান আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকে এটা বুঝতে পেরেছেন যে এই খালগুলা যদি পুনরুদ্ধার না হয় তাহলে চট্টগ্রাম থেকে যে পাহাড়ি ঢল নামে এবং জোয়ারের পানি ঢুকে এটা বের হওয়ার কোনো পথ থাকবে না। সেজন্য উনি প্রথমে উদ্যোগ নিয়েছেন খালগুলাকে উদ্ধার করে সেগুলাকে পাকা করবে, পাকা করে এর পাশে দিয়ে সড়ক থাকবে এবং পাকা করে ওই পানিগুলো যাতে শহর থেকে চলে যায়, কর্ণফুলী যায়। আর পাশে দিয়ে সড়ক রাখলো এই জন্য যে প্রয়োজন হলে যাতে এসকেভেটর দিয়ে হলেও ওইটা দিয়ে গাড়ি চালিয়ে এটা খালটাকে পরিষ্কার রাখতে পারে। এখন প্রশ্ন হলো যে যখন জোয়ারের পানি আসে তখন তো পানিটা ঢুকে, সেজন্য প্রত্যেকটা খালের মুখে আমরা স্লুইস গেটের ব্যবস্থা করেছি। আবার স্লুইস গেটের পাশাপাশি যে যদি পানি জমে যায়, যার জোয়ার আসলো আবার পাহাড়ের ঢল আসলো, এই ক্ষেত্রে আমরা পাম্প করে ওই পানিটাকে কন্ট্রোলে ফেলবো। আর পাম্প যখন করব তখন যদি বিদ্যুৎ থাকে তাহলে আরেক সমস্যা হয়ে যাবে, সেই আমরা পাওয়ারফুল জেনারেটরের ব্যবস্থা করেছি। এখন প্রশ্ন হচ্ছে দ্বিতীয় ইয়াতে হচ্ছে কি এই কাজগুলো মানে একদিন কাজ না। প্রথমত যখন খালগুলো উদ্ধার করা এটা অনেক জটিল কাজ। সেনাবাহিনী, আমাদের দেশপ্রেমিক সেনাবাহিনী এই কাজটা করছে বলে আমাদের অনেক সহজ হয়ে গেছে। এরপরও কিছু কিছু ক্ষেত্রে মামলা মোকদ্দমার কারণে আমার কাজগুলো বিঘ্নিত হচ্ছে। আর ইয়াতে দেখেন আরেক দিক দিয়ে, অপর দিক দিয়ে এই খালগুলোর মধ্যে নালা থেকে পানিটা আসতে হবে। তো এইবার আমি যেটা করেছি যে গত বৃষ্টি তো আমি আপনারা জানেন যে আমি চট্টগ্রামের একজন রাজনৈতিক দগন কর্মী
মাননীয় প্রধানমন্ত্রীর আমি একজন কর্মী হিসেবে নিজেকে দাবি করি। সিডিএ চেয়ারম্যান থেকেও আমার বড় হচ্ছে আমি চট্টগ্রামের সন্তান এবং মাননীয় প্রধানমন্ত্রীর আমি একজন নিবেদিত কর্মী। সেই জন্য প্রণোদিত হয়ে আমি রাত্রে আমি খালের মুখে চলে যাই বৃষ্টিতে ভিজে ভিজে। আমি দেখি যে খালে পানি নাই, কিন্তু আপনার কিছু কিছু জায়গার মধ্যে জলবদ্ধতা রয়ে গেছে, যেমন জিসির মোড়, সেখানে খাল নাই। যেমন বদ্দারহাট, যেমন আপনার মেহেদিবাগ, আগ্রাবাদ, দাবানহাট, কেন এখানে পানি জমবে? সেখানে দেখা গেল ওই যে নালা দিয়ে পানিটা খালে যেতে পারতেছে না। তখন আমি সেখানে 75 পয়েন্টস আমি আইডেন্টিফাই করলাম যে যেখানে ওয়াসার পানির পাইপের জন্য প্রতিবন্ধকতা সৃষ্টি হয়, ময়লা জমে পানিটা সরতে পারতেছে না বলে এখানে পানিটা জমে যায়। আবার 65টা জায়গাতে পাইলাম কর্ণফুলী গ্যাস লাইনের পাইপের কারণে ময়লা জমে যায়। এখন কথা হলো যে কি, ওই পাইপগুলো যদি একটু উপরে তুলতো অথবা নালা থেকে ডাউনে থাকতো তাহলে স্মুথলি পানিটা চলে যেত। আর নালাটার রক্ষণাবেক্ষণের দায়িত্ব হচ্ছে সিটি কর্পোরেশন, সিডিএ না। আমার দায়িত্বটা হচ্ছে খালে পানি গেলে যাতে ওভারফ্লো না হয়, পানি যাতে ঠিক মতো যাচ্ছে কিনা সেটাকে দেখা এবং খালগুলো আমি স্মুথলি করে না। পাশাপাশি আরেকটি জিনিস দেখেন, যখন বৃষ্টি হয় তখন আমাদের দেশের ভূমিদস্যুরা পাহাড় যারা দখল করে বেড়ায়, ওরা সেখানে খন্তা মেরে পাহাড় কাটে, যার পাহাড় গুলা মানে পরে প্লেন হয়ে যায় আস্তে আস্তে, ইনডাইরেক্টলি পাহাড়কে কেটে ফেলা। ওই মাটিগুলো বলে বৃষ্টির পানি এসে নালাতে পড়ে। তো নালা যদি বালিতে ভরাট হয়ে যায় তাহলে পানিটা কিভাবে যাবে? এবং পাহাড় কাটা বন্ধের দায়িত্বটা হচ্ছে কি পরিবেশ অধিদপ্তরের। তাহলে এখানে একটার সাথে একটা লিঙ্ক রয়ে গেছে, কিন্তু আমরা সবগুলা মানে একটা সমন্বয় সাধন করে আমরা একসাথে যেতে পারছি না। কারণ যে আমরা যারা রাজনৈতিক কর্মী, আমাদেরকে যখন কোনো একটা দায়িত্ব হয় সেখানে জনগণের কাছে আমাদের একটা কমিটমেন্ট থাকে, আমাদের জনগণের কাছে জব থাকে। কিন্তু আমি শ্রদ্ধার সাথে বলবো যে যারা প্রশাসনে আছে ওরা আজকে এখানে আছে, কালকে ট্রান্সফার হয়ে যাচ্ছে কাজ করাতে, আর জবাবদিহিতা নাই। কিন্তু সব ক্ষেত্রগুলোকে যদি আমরা জবাবদিহিতার ক্ষেত্রে আনতাম, এবং যেটা জানেন আমাদের মহিউদ্দিন ভাই অনেক সংগ্রাম করেছিল যে সিটি গভর্নমেন্ট এই ধরনের একক একটা নেতৃত্ব থাকতো, তাহলে আমার মনে হয় কাজগুলোর সমন্বয়টা একটু ভালো হইতো এবং জলবদ্ধতা কমে আসতো। তো আমার দৃঢ় বিশ্বাস যে আমরা জলবদ্ধতা থেকে আমরা চট্টগ্রামকে মুক্ত করতে পারবো ইনশাআল্লাহ। যদিও আমাদের কিছু কিছু কাজ বাকি রয়ে গেছে, সেইগুলোকে আমরা খুব দ্রুত শেষ করার চেষ্টা করতেছি। নিশ্চয়ই আমরা আপনার এইটা নিয়ে আরেকটু বিস্তারিত হয়তো আলোচনা করবো, কিন্তু আমরা ছোট্ট বিরতি নিয়ে আসি, তারপর আপনার সঙ্গে আমরা আরো বিস্তারিত আলোচনা করব। দর্শক, ছোট্ট একটা বিরতি নিব, ফিরবো একটু পর, সঙ্গেই থাকুন। স্বাগত ডায়মন্ড সিমেন্ট প্রসঙ্গ চট্টগ্রামে। দর্শক, আমরা আলোচনা করছিলাম চট্টগ্রামের জলাবদ্ধতা সমস্যা নিয়ে। আমাদের সঙ্গে রয়েছেন চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান। আপনি একটা বিষয় বলছিলেন যে সমন্বয়ের, সবগুলো প্রতিষ্ঠানের মধ্যে একটা সমন্বয়ের কথা বলছি। এই সমন্বয়ের কথাটা আসলে আমরা বহুদিন ধরে শুনছি যে সমন্বয়হীনতার কারণে চট্টগ্রামে জলাবদ্ধতা হয়, কিন্তু এই সমন্বয় করার ক্ষেত্রে আসলে সমস্যাটা কোথায়? সমস্যা আছে বলে আমি মনে হয় না, এটা হচ্ছে সদিচ্ছার অভাব। যেমন আমার আগে অনেক সিডিএ চেয়ারম্যান ছিল, আমি প্রত্যেকটা ক্ষেত্রের প্রজেক্টে
আমি আমার ইঞ্জিনিয়ারদের উপর ডিপেন্ড না করে আমি নিজে দৌড়ে যাই। আমি যে স্থানীয় জনগণের সাথে কথা বলি যে সমস্যাটা কি হচ্ছে, আমি ওটাকে ওভারকাম করার চেষ্টা করি। যেমন আপনারা দেখেছেন এই সমন্বয়হীনতার শব্দটা খুব প্রবলভাবে আসছিল। আমি একমাত্র ব্যক্তি, যখন সিটি মেয়র রেজাউল করিম সাহেব জাপান থেকে আসতেছে বিমানবন্দরে, আমি ছুটে গেছি ওনাকে ফুল দিয়ে বরণ করার জন্য। বরণ করে আমি এই মেসেজটা থ্রো করেছি, আমরা দুইজনে শেখ হাসিনার কর্মী, আমরা দুইজনে সম্মিলিতভাবে চট্টগ্রামের উন্নয়নের জন্য, জলবদ্ধ নিরসনের জন্য আমরা কাজ করব। তো এর মধ্যে এখনো আমার সাথে ওদের এর সাথে কোনো সমন্বয়হীনতার কোনো প্রশ্ন আসে নাই। আমি যা বলি সে অ্যাকসেপ্ট করতেছে, আর সে তার পরামর্শ আমি নিচ্ছি। তো এখানে একটা বাস্তব জিনিস হলো যে কি, যে আমরা সচরাচর, আমি সিডিএ চেয়ারম্যান হলেও মানুষের মাঝে একটা হলো যে কি, যে সিটি কর্পোরেশন নালাগুলো ঠিক মতো পরিষ্কার করছে না বলে পানিটা খালে যাচ্ছে না। আমি বলে আমার পানিটা খালে যাচ্ছে না, কিন্তু বাস্তবিক ক্ষেত্রে যেটা হচ্ছে যে নাগরিক সমাজ যতদিন সচেতন হবে না ততদিন হাজার কোটি টাকা দিলেও এটা সহজ হবে না জলবদ্ধতা নিরসন করে। কেন? আমরা ঘরের সমস্ত গৃহস্থলী ময়লাগুলো নালাতে ফেলি, ঘরের তরকারি কুটে যা আছে এগুলো ডাস্টবিনে না দিয়ে এগুলো নালায় ফেলি। ওই দিন যখন বৃষ্টি হচ্ছিল দেখলাম যে একটা মরা গরু ওইখানে ভাসি দিয়ে আমার মোটরের সামনে দিয়ে দাঁড়িয়ে আছে। আর দেখা দেখলাম যে কি, বস্তার মধ্যে ময়লা ফেলে বস্তাটা নালায় ফেলেছে। তো জনগণ যতদিন সচেতন হবে না ততদিন এই জলবদ্ধতাকে করতে পারবে না। কারণ নালা তো জাম হয়ে যাচ্ছে এই ময়লাগুলোর কারণে। তো এইটার জন্য আমি মনে করি, আমি ব্যক্তিগতভাবে মনে করি, এটার জন্য পাবলিককে সচেতন করার জন্য আমরা যারা রাজনীতি করি, আমরা যারা সামাজিক আন্দোলন করি, আমাদের কিছু দায়িত্ব রয়েছে। তো আমি একটা উদ্যোগ নেওয়ার চেষ্টা করছি, ইনশাআল্লাহ নিব। সেটা হচ্ছে কি, যে সমস্ত এলাকাগুলোতে পানি জমে যাচ্ছে সে এলাকার কাউন্সিলর, সে এলাকার আমার আওয়ামী লীগের প্রেসিডেন্ট সেক্রেটারি, সে এলাকার আমার বুদ্ধিজীবী প্রফেসর ডাক্তার যারা আছে এবং মসজিদের ইমামকে সহ ইনভলভ করে আমি একটা প্রক্রিয়া করার পক্ষে। সে প্রক্রিয়াটা হবে কি, ওরাই বলে দিবে যে জলবদ্ধতা কেন হচ্ছে, কি কারণকে বন্ধ করা যায়। মানে প্রস্তাবটা তাদের থেকে আমি আনবো এবং সেভাবে আমি কাজ করব। আর আরেকটা কথা আমি চিন্তা করলাম যে মসজিদের ইমাম সাহেবরা প্রত্যেক শুক্রবার খুতবার মধ্যে দাঁড়িয়ে যদি বলে যে আপনারা কেউ নালায় ময়লা ফেলবেন না, নালায় ময়লা ফেললে নালা জাম হবে, নালা জাম হলে এলাকার মানুষের মধ্যে দুর্যোগ বেড়ে যাবে, দুর্যোগ বেড়ে গেলে একটা গুনাহের কাজ। আসুন আমরা গুনার কাজটা না করে কেউ আমরা ময়লা ফেলবো না, সিটি কর্পোরেশনের নির্দিষ্ট জায়গায় আমরা ময়লা ফেলবো। তাহলে মসজিদের ইমাম, স্কুলের শিক্ষক, ছাত্রদের মাধ্যমে ওদের অভিভাবকদের কাছে যদি এই মেসেজটা পৌঁছে যায় এবং আমরা 50% যদি কামিয়াব হই, আমার মনে হয় জলবদ্ধতা ইনশাআল্লাহ আমরা নিরসন করতে পারবো। এটা তো আমরা মানুষের সচেতনতার কথা বলছি। আমরা যদি আবার একটু ফিরে যাই যে আপনাদের মেগা প্রকল্প যেটা বাস্তবায়ন করছেন, এখন পর্যন্ত আসলে আপনাদের অগ্রগতি বা কত শতাংশ কাজ হলো, কতটুকু মানুষকে আপনারা স্বস্তি দিতে পারলেন, এইটা একটু যদি আরেকটু। না, আমরা বলি এই কাজগুলো তো স্কেল নিয়ে মাপা যায় না। আর আমি আগে বলেছি আমি মাত্র দায়িত্ব নিয়েছি যে 45 দিনের মতো হয়। তো এর মধ্যে আমি যেটা দেখলাম যে কি, আমাদের প্রায় অনেক দূর আমরা কাজে এগিয়ে গেছি। তার মধ্যে কিছু কিছু জায়গার ঘাপলা আছে যেটা আমার চোখে পড়েছে, সেগুলো আমি সংশোধনের চেষ্টা করছি। যেমন কিছু কিছু জায়গায় আমি বলি মহিষখাল যেখানে গেছে সুন্দর দুই পারে বাদ দিয়েছি, করেছে, পানি প্রবাহিত হচ্ছে, কিন্তু মহিষখালে পানিটা যাওয়ার জন্য যেখানে এন্ডিং, সেখানে যারা পরামর্শক নিয়োগ করেছিল
তারা এন্ডিংটা ওইখানে স্লুইস গেটও দেয় নাই, ইও দেয় নাই। আমি যে দেখলাম যে 3টা পাইপ দিয়ে পানিটা যাচ্ছে আস্তে আস্তে। তখন তাদেরকে জিজ্ঞেস করলাম যে এই ইয়া দিয়ে তো পানি, বর্ষার পানি তো যাবে না, অথবা জোয়ারের পানি আর উল্টো ঢুকতে পারে। ওই পাশে আমরা একটা স্লুইস গেট করেছিলাম, যাই দেখি যে এটা আর্টিলারি ইয়ার যে আউট পোস্টিং যেটা আছে ওই দিকে করেছে। তো আমি তাদেরকে বললাম যে এটা দিয়ে পানি যাবে না। তো এই ক্ষেত্রে আমি আবার খালটাকে ইউ টার্ন দিয়ে কেটে মধ্যখানে আবার স্লুইস গেট, এবং এর জন্য আমাকে ব্যবস্থা করতে হচ্ছে, সেখানে কাজ হচ্ছে। সে ধরনের আরেকটা কাজ আমি দেখাই আপনাকে, যে শেখপুরীর যে খালটা আছে ওই খালটা যেয়ে বদ্দারহাট কাঁচা বাজার ওইখানে আসলো, আবার বদ্দারহাট কাঁচা বাজারের পিছন থেকে আর একটা খাল এসে ওইখানে যেটা, হ্যাঁ না চাকচা খাল না, ওইটা হচ্ছে কি শেখপুরী চশমা খাল, আর ওই দিক থেকে আসছে ওইটা একটা খাল। এটা এসে এই খালটা যাবে কোন দিক দিয়ে, পানিটা যাবার কোনো পথ নাই, এখানে চিকন একটা নালা। তো সেইখানে নালার মধ্যে এখন পানি জমে বদ্দারহাটটা কোমর পরিমাণ পানি হয়, যার ফলে আমাদের মেয়র সাহেবের বাসায় পানি ঢুকে। তো এখন ওইটাকে আমি ফাইন্ড আউট করলাম, ফাইন্ড আউট করে এখন আমি চিন্তা করছি ওইটা আমার আর একটা খাল করতে হবে, এখন কালভার্টের মতো করতে হবে, যাতে ওই পানিটা গড়াইয়া চাকচা খালে চলে যায় মোহনায়। এই ধরনের কিছু কিছু গলদ ভুল রয়ে গেছে, কারণ আমাদের যারা প্ল্যান করেছে ওরা কিন্তু পাবলিকের কাছে গিয়ে সমস্যাটা কি এটা দেখে নাই। আমি যখন এলাকার মানুষের সাথে গেলাম, প্রায় আমাদের দলীয় কর্মী আছে, পার্টি আছে, ওরা আমাকে এই সমস্যাটা দেখাইলো। তখন আমি উপলব্ধি করলাম যে হ্যাঁ, পানিটা সরার ব্যবস্থা করতে হবে, এটা করবো। তো এগুলো একটু সময় লাগবে, সেই জন্য স্কেলিং করে বলতে পারতেছি না যে কাজগুলো কতটুকু হলো। কিন্তু যারা যে প্ল্যান নিয়ে তারা যে আপনার জলবদ্ধ নিরসন প্রকল্পের কাজ করেছিল, তা তো আমি দেখতেছি 80% হয়ে গেছে। কিন্তু এরপরে কিছু কিছু জিনিস সংযোজিত করতে হবে, সংশোধিত করতে হবে, তাহলে জলবদ্ধতা ইনশাআল্লাহ কমবে। নিশ্চয় আরো আলোচনা করব। আমরা আরো একটা বিরতি নিয়ে আসি। দর্শক, আরো একটা বিরতি নিব, ফিরবো একটু পর, সঙ্গেই থাকুন। আবার স্বাগত ডায়মন্ড সিমেন্ট প্রসঙ্গ চট্টগ্রামে। আমরা আলোচনা করছিলাম চট্টগ্রামের জলাবদ্ধতার সমস্যা নিয়ে। আপনি অনেকগুলো বিষয় বলছিলেন। আপনারা ইতিমধ্যে আমরা যতটুকু জানি যে এই প্রকল্পের আওতায় আপনারা অনেকগুলো প্রায় 10-12টি খালের কাছে একদম মোটামুটি পুরোপুরি শেষ, এবং কথা ছিল যে এই খালগুলো শেষ হলে সিটি কর্পোরেশনকে হ্যান্ড ওভার করবেন, যাতে এটার ব্যবস্থাপনার দায়িত্ব যেহেতু সিটি কর্পোরেশনের। এগুলো আসলে দেরি হচ্ছে কেন, বা এই জায়গায় আসলে কোথায় সমস্যা? না, দেরি হচ্ছে না আসলে এটা না, এটা দেরিটা যেটা হচ্ছে হওয়ার সেটা আগে হয়ে গেছিল। প্রত্যেকটি কাজকে কর্তা ব্যক্তি যিনি থাকেন দায়িত্ববান, ওনাকে তদারক করতে হয়। আমি যদি ঠিক মতন তদারক না করি, কাজটা আমার কর্মকর্তার আরো ডিলে করে ফেলবে। আমি আসার পর থেকে খুব চেষ্টা করতেছি তদারক করে কাজটা তাড়াতাড়ি শেষ করতে। তো শেষ করে আমি সিটি কর্পোরেশনকে আমাকে দিতে হবে। আর একটা জিনিস হচ্ছে সিটি কর্পোরেশন এটাকে মেনটেনেন্স করতে হবে, তার ম্যান পাওয়ারের দরকার হবে, তার ইকুইপমেন্টের দরকার হবে, আর ম্যান পাওয়ার যারা আছে ওদের স্যালারির প্রশ্ন আছে, মেশিনারি রক্ষণাবেক্ষণের ব্যাপার স্যাপার আছে। কিন্তু এই জিনিসগুলো মানে কেউ মাথায় রেখে এই কাজটা করে নাই। তা আমি ওই দিন মেয়র সাহেবকে সাথে বসছি, আমি আপনাকে হ্যান্ড ওভার করার আগে আমি সমাপ্ত করে হ্যান্ড ওভার করবো, অর্ধেকের মধ্যে বোঝা চাপাই দিব না, কারণ আমরা একে অপরের সম্পূরক এবং পরিপূরক। তো আপনি এই যে ইকুইপমেন্টের দরকার, ম্যান পাওয়ারের দরকার, ফান্ডের দরকার, এগুলোর উপর একটা প্রজেক্ট রেডি করে আপনি মন্ত্রণালয়ে পাঠান। আমি সহ দুই ভাই আমরা একসাথে যেয়ে এই প্রজেক্টটা পাশ করে নিয়ে আসার চেষ্টা করব, আশা করি করতেও পারবো। কারণ প্রত্যেক কাজের পিছনে তো
একটা বুঝেন প্রত্যেকটা বিহাইন্ড দি স্ক্রিন কিছু কাজ আছে। তো সিটি কর্পোরেশনকে আমরা হ্যান্ডওভার করবো, তবে ওরা ওদেরকে ইকুইপমেন্ট বা কিভাবে করবে এটা দিতে হবে, দেখাইতে হবে। আর যদি না পারি, না করি, আমার স্লুইস গেট এটা যদি মানুষ না থাকে, উপাদান না থাকে, নষ্ট হয়ে যায়, তাহলে রেজাল্ট আমাকে পাবো না। আর যদি এটা যদি আমি ঠিক মতো যদি চালাতে পারি, তাহলে আমার এই খালগুলা দিয়ে আমি নৌকা সার্ভিসও করে দিতে পারবো। কারণ আপনারা জানেন যে আগে চাকতায় খাল দিয়ে চকবাজার পর্যন্ত নৌকাতে মালামাল আসতে পারতো। যদি আমি খালগুলোকে রক্ষণাবেক্ষণ করতে পারি এবং পরিষ্কার রাখতে পারি, আমার মনে হয় জলযান সার্ভিসটাও আমরা করতে পারবো। তবে এক্ষেত্রে সিটি কর্পোরেশন একটা মুখ্য ভূমিকা রাখতে হবে। আর আমাকেও, সিডিএকেও ওনাদেরকে সহযোগিতা করতে হবে। আমি দিয়ে দিলাম, আমার কাজ শেষ, এটা না। একজনকে সহযোগিতা করে এই কাজগুলো আমার সমাপ্তি করতে হবে। এবং এই প্রকল্প আমরা যতটুকু জানি যে সময় বাড়িয়ে এখন 2026 সালের জুন পর্যন্ত নেওয়া হয়েছে। এই ক্ষেত্রে যদি আমি একদম আমরা শেষের দিকে যদি জানতে চাই যে জলাবদ্ধতা কি আসলে মানুষের নিয়তি হয়েই থাকবে, না আসলে 2026 সালের মধ্যে আপনারা স্বস্তি দিতে পারবেন নগরবাসীকে? না, আমি একটা কথা বলি। আপনারা জানেন যে বিশ্বব্যাপী জলবায়ুর যে প্রভাবটা, সে ডে বাই ডে এটা ডিক্রিজ হচ্ছে। হিমালয় পর্বতের বরফ গলে যাচ্ছে, উত্তর মেরু দক্ষিণ মেরুর বরফ গলে সমুদ্রের পানিটা উপরে উঠতেছে। এগুলো তো ন্যাচারাল। এখানে জানেন আন্তর্জাতিক মহলে মাননীয় প্রধানমন্ত্রী অনেক চিল্লিয়েছে যে উন্নত বিশ্বের ইন্ডাস্ট্রিয়াল যে বর্জ্যগুলো যাচ্ছে, এর ফলে আবহাওয়ার বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হচ্ছে এবং আমরা তৃতীয় বিশ্বের উন্নয়নশীল দেশগুলো আমরা এটা সাফার করতেছি। কাজে এটাতে একসাথে বন্ধ হয়ে যাবে এমন কোনো কথা নাই, কেউ বলতে পারবে না, একমাত্র আল্লাহ ছাড়া, সৃষ্টিকর্তা ছাড়া। কারণ এই প্রাকৃতিক বিশ্বব্যাপী বিপর্যয় এটা তো মানুষ সৃষ্ট না। যেমন আপনি দেখেছেন আমাদের চট্টগ্রামে আমরা যে গরমটা পড়লো কত 44 ডিগ্রি পর্যন্ত হয়, তখন দুবাইয়ের মরুভূমিতে তখন বন্যা হচ্ছে। তো এখন আমাদের এখানে বন্যা হয় বলে আমরা নদী নালা করছি। দুবাই সৌদি আরবে ওরা নালাও করে নাই, কারণ এখানে বন্যা হয় না, কিন্তু হয়ে যাচ্ছে এখানে। কাজে এই জিনিসগুলো তো আমাদের হাতে না। তবে আমাদের দৃঢ় প্রচেষ্টা থাকবে, যতদিন দেহে থাকবে প্রাণ, মানুষের কল্যাণের জন্য এই জলবদ্ধতা নিরসন করে আমরা একটা সুন্দর বাসযোগ্য চট্টগ্রাম করতে বদ্ধপরিকর। এবং ছোট্ট করে যদি বলেন 2026 সালে কি এই প্রকল্প শেষ করতে পারবেন আপনারা? ইনশাল্লাহ। আমি তো, আমার টার্গেট তো এর আগে 2026 সালে এরা বলেছে, কিন্তু আমার টার্গেট হচ্ছে কি, আমি টার্গেট রাখি আরো আগে, যে আরো আগে কিভাবে সম্ভব। আমি আমার সেনাবাহিনীর পিডিদেরকে নিয়ে আমি দৌড়াই, ওদেরকে ডাকি, এনে ভাই আপনারা দেশপ্রেমিক সেনাবাহিনী, আমি মুক্তিযোদ্ধা, আমি যুদ্ধ করেছি 52 বছর আগে, আপনি যুদ্ধ করে আমার দেশকে রক্ষা করেন। কাজে আমরা দুজনে ভাই, দোনো ভাই মিলে আমরা কিভাবে মানুষকে কল্যাণকর এ অভিশপ্ত জলবদ্ধতাকে রক্ষা করতে পারি, আমরা একসাথে কাজ করি। সেই জন্য আমি দৌড়ে দিয়ে ওদেরকেও ডাকি এবং আমি, আমার আশা যে আমি টার্গেট হচ্ছে কিভাবে এটা বন্ধ করতে পারবো। নিশ্চয়ই আমরাও চাই যে আমাদেরও আজ চট্টগ্রাম মহানগরের মানুষ যেই বর্ষা যে দুর্ভোগটা পায় সেটা নিশ্চয়ই সেটাকে স্বস্তি পাবে। আপনাকে অনেক ধন্যবাদ আমার সময় দেওয়ার জন্য। আপনাকে ধন্যবাদ, আর চ্যানেল 24-কে ধন্যবাদ। দর্শক আপনাদেরকেও ধন্যবাদ। ভালো থাকুন সবাই।